গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ আমার প্রায় শুরু। এখানে আয়রন গরম করতে দিয়েছি, মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করব। আর কি বলে, মেয়ের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। জাস্ট চুড়িদারটা আয়রন করে আমি চলে যাব স্নান করতে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোতে সময় লাগবে। পুজো টুজো করে তবে মেয়েকে স্কুলে দিতে যাব। এই হয়েছে গল্প স্বল্প। তোমাদের শরীর কেমন আছে তোমরা আমাকে বলো। তোমরা সবাই সুস্থ আছো তো, ভালো আছো তো? ঠাকুরের আশীর্বাদে যেন প্রত্যেকটা মানুষ যারা আমাকে ইউটিউবে দেখছে তারা এবং তাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, এই কামনাই করি। চলো আমি আয়রনটা করে নিই। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তো আয়রন করা হয় না, ফোনটা আমাকে রাখতেই হবে। পরে আসছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে আমার রান্নাঘরের দর্শন করাই। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কালকে আলুর পরোটা করেছিলাম রাত্রিবেলা, 3খানা আলুর পরোটা বেঁচে গেছে, বুঝেছো? পেট ভার করেছিল, খেতে পারিনি, একটার বেশি আমি রয়ে গেছে। যাই হোক, দেখি ওটা ভাগে যোগে শঙ্কর আমি খেয়ে ফেলবো। তারপর এখানে অনেকটা পরিমাণে চাউমিনও বানিয়েছি, মেয়েকে টিফিন দেবো। আর বাকিটা দেখি যে যেটা পারে খাবে, সেটা নিয়ে পরের কথা। আর ফ্রিজে আমার সব মাছ বলতে গেলে শেষ, শুধু ভোলা মাছ ছিল, সেটাই বের করে রেখেছি। এটা দিয়ে কিছু একটা রান্না করে ফেলতে হবে। ঠিক আছে, এই হলো ঘরদোর মোছামুছি পরিষ্কার। আর কালকেই দেখিয়েছি তোমাদের, ফুল এসে গেছে। আর একে দেখো, ঘুম থেকে টেনে তোলার পর বিছানাটা পরিষ্কার করব বলে বালিশগুলো সব টেনে নিচে নামিয়েছি, বিছানা চাদরটা ঝেড়ে আবার পাতবো বলে। ও কী করেছে, বালিশের মধ্যে ল্যাদ খাচ্ছে। এই ওঠ, পড়াশোনার নাম নেই, সকালবেলা উঠে ল্যাদ খাচ্ছিস। দেখো, মোটামুটি সংসারের কিছুটা কাজ সেরে তারপর স্নান করে আমি পুজোটা করে নিই। আমি সকাল সকালই পুজোটা দিয়ে তারপর বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করি। এখন বাজে প্রায় ঘড়ির কাঁটা 8টা, সাড়ে 8টা। আমার 8টা, সাড়ে 8টায় প্রত্যেক দিন পুজো হয়ে যায়, শনি রবিবার বাদ দিয়ে। এবার পুজো টুজো করে নিয়ে মেয়েকে খাওয়াবো, এঁটো কাটায় হাত দেবো। চলো তাহলে, কিছুটা বেঁধে নে। আমি করেছি, ভালো হয়েছে, ঢপের কীর্তন। এখানে দেখো, আমার দুর্গা পুজোই বলছি, আমার লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমার ভোলে বাবা, আর এই যে আমার সিংহাসন। কেমন লাগছে বলো? আর ওপরেও দিয়েছি, এই যে এখানে তুলসী তলাতেও পুজো করেছি। আর এখানে দেখাচ্ছি, চলো, ঘড়ির কাঁটা 9টা 35, পরে যাব। হাতে একটু সময় আছে। আর একখানা আলুর পরোটা, বাসি আলুর পরোটা নিয়ে বসেছি, এটাকে খাবো, তারপর যাব। আমি রেডি, স্কার্ফটা বার করি। ওই 20 টাকাটা ব্যাগে ঢোকা, দিয়ে দিবি আন্টিকে। আবার অটোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় জানো তো। জুতোটা পর্যা দেরি, ঠিক আছে? আমাকে তো বোঝাগুলো বোয়াবি। চ, আই এম রেডি। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। আর ট্রেনে কত কিছু জুয়েলারি ওঠে, এগুলো দেখতে দেখতে কখন স্টেশন এসে যায় খেয়ালই থাকে না। আর আমি কিনি যাতে তারা খুব কম কিনি। আগে প্রচুর কিনতাম, এখন বেশি পড়ি না। আর ইমিটেশনের গয়না টয়না খুব একটা বেশি পড়ি না, ঝাপড়ি ঝুপড়ি, ওই জন্য আর কিনি না, দেখতেই খুব ভালো লাগে। ট্রেনের মধ্যে গয়না দেখতে দেখতে বাড়ি চলে এলাম। উড়ি বাবারে, কি গরম, কি গরম! জানেন তো, আমাদের বাড়ির সামনে একটা সবজিওয়ালা সবজি নিয়ে বসে, কী যে সুবিধা হয়েছে কি বলবো। এই আসার সময় 500 পটল নিয়ে চলে এসেছি, কারণ রাত্রিবেলা মেয়ের পড়া আছে, পটল আলু তরকারি করে রেখে দেবো। এসে রুটি, ভাত,
পরোটা যা ইচ্ছা হয় হবে। আর আসার সময় একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যাতে মশলা বাটাবুটি করতে না হয় আদা রসুনের পেস্ট নিয়ে চলে এসেছি। ভালো লাগছে না মিক্সিটা, সবজিগুলো মানে আদা রসুনটা কেটে যে মিক্সিতে দেবো সেটুকুনি এনার্জি পাচ্ছি না, জগে জলও নেই। আমার পর শঙ্কর বেরিয়েছে। চলো জল কোথায় গেল? ঠিক আছে, নিজের বাড়িতে নিজে যাযাবর হয়ে ঘুরছি। তো জল খেয়ে নিই, গ্লাসে করে জল খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে তো। বোতলেও খাই, বাট গ্লাসে একটা আলাদা তৃপ্তি। এগুলো কিন্তু ঘাম, আপনারা ভাববেন না আমাকে কেউ গোলাপ জল বসেছে। জলটা খাই না, তারপর দেখাচ্ছি কি রান্না করছি না। গেলাম এক মহা সমস্যায়, ফ্রিজে কোনো মাছ নেই। 2 পিস গোলা মাছ ছিল, কড়াতে লেগে তার ছাল চামড়া পিন্ডি বেরিয়ে এসছে। এটা কি করে তাকে খেতে দেবো আমি তো ভেবে পাচ্ছি না। কি করব এটা? ডিম বসিয়ে ডিমের ঝাল করে নেব, কি করব কে জানে। আপাতত এখন সর্ষে দিয়ে ঢ্যাঁড়স হবে, ঢ্যাঁড়সটা করছি। আর এতে ওবেলা রুটির তরকারিটা করব, যেহেতু মেয়েকে নিয়ে পড়াতে যাব তোমাদের বললাম, ওই জন্য রুটির তরকারিটা পটল আলুর তরকারিটা করে রাখবো। যেন আলুটা প্রেশারে একটু সিটি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। গরমে আর ভালো লাগছে না, তার মধ্যে এই আপদটা আবার হলো। অন্য সময় আমি মাছ এয়ার ফ্রায়ারে ভাজি, আজকে কড়াতে ভেজেছি, খুন্তিতে লেগেতে চোগলা উঠে তার ছাদ্য পিঞ্জি হয়ে গেছে। এমনি আমি ভোলা মাছ পছন্দই করি না, যাকে 2 পিস আছে খেয়ে নেবো, একটা আমি একটা। এই অবস্থা, কি যে করি না, ভালো লাগছে না। চলো ঢ্যাঁড়সটা আপাতত করি। অলমোস্ট ডিসিশন নিয়েই নিলাম, ডিম 2টো সিদ্ধ বসিয়েছি, এটাকেই ঝাল করব। আর মাছটা রেখে দিয়েছি, খেলে খাবে, না হলে বেড়াল আছে নিচে, আমার বেড়ালকে খাইয়ে দেবো। আমি নিজেই খেতে পারবো না, আর লোককে কি খাওয়াবো বলুন। চলো রান্নাগুলো করে নিই, আমার আর ভালো লাগছে না। দূর দূর দূর, কি গরম কি গরম। এখানে পটলটাও কেটে নিয়েছি, রাত্রিরের তরকারিটা বসাবো। বসে না থেকে এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে আমি পটল আলুর তরকারিটা করে ফেলি। পটলটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজা পটল ভাজা সব করে নিয়েছি। এখানে এখন টমেটো পেঁয়াজ ভাজি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যেটা কিনে আনলাম সেটা দিয়েছি, বাটিনি। আর এখানে রসুন আদা রয়েছে। গরমে কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। মনে হয় মুখ হাত পা ধুয়ে কখন এসিটা চালিয়ে বডিটা বিছানায় ফেলবো। বাবা, এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনিটা একটু ব্যালেন্সটা করার জন্য। জল দিই, ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপর আলু পটলটা দিয়ে ব্যাস জল ঢেলে চাপা। চল করে নি। তেল ছেড়ে দিয়েছে, তাই আজকে বেশি তেল হয়ে গেছে রান্নায়। এবার পটল আলুটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, কষে জল দিয়ে দেবো। অবস্থা দেখেছো, ঘেমে নিয়ে কি অবস্থা, পুরো চান করে গেছি। এবারে যা অবস্থা পড়ছে, একদিন রান্না করে 3 দিন ভাত খেতে হবে, এরকমই অবস্থা। কষ্ট করে একবেলা রান্না করে নেবো, রাত্রিরে শুধু রুটিটা করে নিলে হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আমি এখন যাব বাথরুমে, গায়ে জল ঢালবো। এই জামা কাপড়টাও পরে থাকতে পারবো না, কিচ্ছু নয়। দেখো ওখানে রান্না বান্না সব কিছু হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, এমনকি আমার যে কটা বাসন ছিল সেগুলোও মোছা হয়ে গেছে। শুধু মোছা বলছি, মাজা হয়ে গেছে। দেখছো গরমে ভুলভাল বকছি আমি। বাসন মাজা হয়ে গেছে, ওই খাবার থালাগুলো যদি এনার্জি থাকে মাজবো, নাহলে বিকেলবেলা মাজবো। এখন যাব স্নান করতে, নাহলে আমি থাকতে পারছি না। আর চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করেছি আজকে। দেখো এখানে আছে ভাত, এটা আছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, এটা হচ্ছে পটল আলু দিয়ে একটা কষা কষা তরকারি। যদি এবেলা খাওয়া হয় খাওয়াবে, মনে হয় এটা হাত দিতে হবে না, এটা রাত্রিবেলা হয়ে যাবে। সঙ্গে রুটি বা পরোটা করে নেব, ঝামেলা মিটে যাবে। বললাম না একদিন রান্না করে 2 দিন খাবো। এই গরমে আর লড়া যাচ্ছে না, খালি ঠাকুরকে ডাকছি সব স্কুলের পরীক্ষা হয়ে যাক, বাচ্চাগুলো ছুটি দিয়ে দিক, ও পরে দেখা যাবে। আর এখানে করেছি ডিমের ঝাল। ছুটিটা চাইছি এ কারণেই, ও সিলেবাস ঠিক বাড়িতে পড়ে পড়ে কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে স্কুলের গরমে না গেলেও হবে। মাথা ফাতা ঘুরে যাচ্ছে বাচ্চাদের। আর এই হচ্ছে সেই ছ্যাদরানো প্যাদরানো ভোলা মাছটা, ওটা বেড়ালের পেটেই যাবে আমার মনে হচ্ছে। আর এটা আগের দিনের সব দেখাচ্ছি, পটল ভাজাটা
এটা আগের দিনের নেই, শাক ভাজা কালকের একটু বেঁচে গেছিলো সেটা, আর এটা আমের চাটনি আমি একদিন করে 10 দিন ধরে খাচ্ছি এখন। এটা শেষ হলে আবার বানিয়ে রেখে দেবো। এই হলো আমার দুপুরবেলা রান্না বান্না। আর কথা কইতে পারছি না, দুঃখিত আমার বন্ধুরা। আমি এখন যাব স্নানে, পরে আসছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আমার মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। এই যে এই জামাটা পরে নিয়েছি, এত গরম লাগছে, সাদা পরলে আরাম পাবো। আর এই যে মহারানীর তস হয়নি, পয়লা বৈশাখে জামা পরে বসে আছে। এই দেখুন, নতুন প্লাজো, নতুন গেঞ্জি, অনেকগুলো হয়েছে পয়লা বৈশাখে, ওই জন্য পরে বসে আছে। ওই যে বললাম না, এই কুষ্টিতে লেখা আছে গো পরে যাওয়া। আমি তো সব কিছুই খেয়েছি, অপুষ্টিতে তো ভুগিনি। হ্যাঁ, পেটে থাকতে সব কিছুই তো খেয়েছি, তাও তুই পড়ে যাস কেন এত? এই জল নিয়েছিস? না, জল ও আমি এ নেবো, ব্যাগ নেবো, ব্যাগ। তুই কিছু তো বললি মা। চলো যাই, এটা মায়ের ঘরে টিফিন বক্স জমা হয়েছিল, নিয়েছি। একটা পয়সার ব্যাগ নিয়ে নিই, কিছু খেতে চাইলে আমি কিন্তু খাওয়াতে পারবো না, দাদুর থেকে আমি ব্যাগে নিয়ে নিই, যত ব্যাগ সেই ভেতরে রয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, রাত্রি 9:30, ফুচকা খেতে খেতে। মায়ের কাছে গেলাম, আজকে চা খাইনি, গরম এত, মা লস্যি করে দিল, লস্যি খেলাম, তারপর একটু আইসক্রিম খেলাম, একটু শশা খেলাম, খেয়ে বাড়ি যাচ্ছি। খেলাম, ফুচকা খেলাম, এবার আমি যাচ্ছি। রাত্রিবেলা গাছে হাত দেয় না, তোকে তো বললাম তুই কত নিবি, হাত দেয় না রাত্রিরে গাছে, কি অবস্থা দেখো। হ্যাঁ, মায়ের কাছে শুয়েছিলাম, গল্প করছিলাম, ক্যামেরা অন আর করিনি। এবার বাড়ি যাচ্ছি, গিয়ে আবার আটা মাখতে হবে। উফ, তরকারি করা আছে, রুটি কিংবা পরোটা করবো। কি বলো তো, রাত দুপুরবেলা গাছে হাত দেয়, ভূতে ধরে রে রাত্রিরে গাছে হাত দিলে। রাত্রিবেলা পড়তে বেরিয়ে যত সব উল্টোপাল্টা কাণ্ড করে বেড়াস। পড়তে বেরিয়ে এরকম উল্টোপাল্টা কাণ্ড করছিস। রুটি করলাম 5-6টা, ছিঁড়ে গেছে, ও আবার কিনে দেবো। 5-6টা রুটি করলাম, এত ঘেমে গেলাম, আমার নাইটি চেঞ্জ করতে হলো। এবার গরমকালে থেকে খালি জামা কাপড় না ছাড়লে শান্তি হবে না, গলার হারটাও পরতে পারছি না। এই দেখুন, এখানটা কিনা চিড়ে গেছে, দেখেছেন কি ব্যথা লাগছে। গরমকালে এই এক আসছে, একটা ওষুধ লাগাতে হবে, চিড়ে গেছে। উফ, আর ভাল লাগছে না। এবার একটু শুয়েছি আরাম করে, আবার ভাত বসালাম। শঙ্কর ফোন করলো যে কালকে এই গরমে আর ভাত করতে হবে না তোমাকে, তুমি মানে রান্নাবান্না করতে হবে না, তুমি ভাত করে রাখো, একটু আলু সিদ্ধ দেবে, আমরা পান্তা ভাত খেয়ে নেবো, ওটাই ভালো। ফ্রিজে তো মাছ নেই, সকালবেলা যদি পাড়া দিয়ে মাছ দেয় একটু মাছ নেব, কারণ পান্তা ভাতের সাথে মাছ ভাজা খেতে বেশ লাগে। মাছ ভাজা, পান্তা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একদম স্বর্গীয় খাওয়া দাওয়া আর কি। ঠিক আছে, চলো ভাত বসিয়ে দিয়ে এসছি রান্নাঘরে, ভাতটা উবুর দিতে হবে, পরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। সাথে থাকো, দেখতে থাকো বিউটির ঘরকন্যা চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ডিনার করতে বসে গেছি। আমার মেয়ে আর পরোটা খেলো না, ও খাচ্ছে, ঘি দিয়ে ভাত মেখেছে আর ডিমের পোচ করেছে, নিজেই বানিয়ে নিয়েছে, ও খাচ্ছে। আর এদিকে পান্তা ভাত খাবো, কালকে যা গরম পড়েছে, পান্তাই একমাত্র আরাম দেবে, পেট অবধি পৌঁছাবে। এখনও ভাতটা হচ্ছে হোক, এখানে আমি খাবার বেড়ে নিয়েছি, পটল আলুর তরকারি করে রেখেছিলাম, এটা শঙ্করের দিয়েছি, মানে করেছি। মেয়ে 3টে পরোটা করেছিলাম ছোট ছোট, কিন্তু মেয়ে খায়নি, এটা আমরা ভাগে যোগে খেয়ে নেবো। আর আমি 2টো পরোটা নিয়ে নিয়েছি তরকারি, আর ওখানে আছে মিষ্টি। চলো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করি।